দুশ্মনের একমাত্র মিশন, সে ঘুমায় না, রাত্রেও ঘুমায় না, দিনেও ঘুমায় না। যদি ঘুমাইলে আপনি কোনো ভালো কাজ নেক আমল করে ফেলেন, তার মিশন আপনাকে জাহান্নামে নেওয়া। কোথায় নেওয়া? এই জন্য ভাইরা, এই কিতাব হলো হেদায়েতের কিতাব। কিসের কিতাব? হেদায়েতের কিতাব। আপনি যদি শয়তানের সাথে যান তাহলে জাহান্নামে যাবেন। কোথায়? লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। তোমার যারা অনুকরণ করবে মানব জাতির, তোমাকে আর তাদেরকে সবাইকে দিয়ে আমি জাহান্নাম ভরবো, জাহান্নাম পরিপূর্ণ করব। ও ভাইয়েরা, তো আমাদের বাঁচার জন্য আসছে এই কোরআন। এই কোরআন কেমন কোরআন? এখানে একটা সূরা আছে, প্রথম সূরা, নাম কি? নাম কি? সূরা ফাতিহা, মানে উদ্বোধনী সূরা। এই সূরাটার 7টা আয়াত আলাদা একটা পুরা কোরআনের মর্যাদা রাখে। এই 7টা আয়াত মিলে শুধু সূরা ফাতিহা একটা আলাদা কোরআন, পুরা কোরআনের সম্মান রাখে। এত বড় এই সূরাটা, এত বড় মর্যাদা। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি তোমাকে 7টি এমন আয়াত দিয়েছি যে 7টি আয়াত কিয়ামত পর্যন্ত বারবার বারবার বহুবার লক্ষবার কোটি কোটি বার পড়া হবে, কেউ বিরক্ত হবে না। সামনে যে রমজান আসতেছে, রমজানে তারাবি তো আমরা পড়ি কত? বিতির সহ 23 রাকাত, ঠিক না? এশা আরো 4 রাকাত, কত হইল? 27। সুন্নত আরো 2 রাকাত, কত? 29। এই 29 রাকাতে 29 বার সূরা ফাতিহা আমরা এক নামাজে পড়ি কিনা? আজ পর্যন্ত কি কোনো মুসল্লি এমন আপনারা শুনেছেন যে বলছে, ভাই এই ইমাম সাহেব এই একটা সূরা আর কত পড়বেন ভাই, কান জ্বালাবালা করে, দয়া করে এই সূরা ফাতিহা বাদ দিয়ে একটু আরেকটা সূরা পড়েন শুরুতে? কেউ বলছে? কেউ বলবে? কারো মনে এটা আসবে যে এই সূরাটা আর ভালো লাগতেছে না, পুরানো হয়ে গেছে? কিন্তু কোন একটা গানের মজলিস কইরা মানুষকে দাওয়াত দিয়ে আইনে যদি একটা গান 29 বার কেউ কয়, শুরু থেকে খালি গান একটাই গাইতেছে, গানের মজলিস, ধরেন গানের মজলিস করছে না আগের যুগে মানুষ, যদি 29 বার গান একটা গায়, ওখানে কি আস্ত থাকবো নি কারো ফিট? মারামারি লাইগা ওখানে কারো মেরুদণ্ড ভাঙবো, কারো হাত ভাঙবো, কারো মানে একটা মহা রণক্ষেত্রে পরিণত হইবে। তোর আর গান ফাঁসনে কি আর গান নাই মিয়া? ঠিক না বে? ঠিক। হ্যাঁ, কিন্তু এইখানেই আল্লাহর কোরআন অলৌকিক। আপনি লা ইয়াখলিকু মিন কাসারাতির রাদ্দি, যত তুমি পড়বা কখনো কোরআনকে তুমি পুরানো করতে পারবা না, কোনো দিন পুরানো করতে পারবা না। আমি তো একজন হাফেজ মানুষ, আমি 36 দিনের হাফেজ, আমি 7 দিনে কোরআন খতম করি। কই, আমার কাছে প্রতিবার মনে হয় এই বুঝি আলাদা এক কোরআন পড়তেছি, প্রতিবার নতুন মনে হয়, প্রতিবার নতুন মনে হয়। কোরআনকে পুরানো করা কারো পক্ষে কি না? সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। ও ভাইয়েরা, এই যে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার মধ্যে 7টি আয়াত, কিন্তু এই সূরার একটা নাম আছে আশ্চর্য, সূরাতুশ শিফা বা শাফিয়া, এটা শেফা দানকারী সূরা। কিন্তু শেফা শব্দটাই নাই এখানে, কিন্তু সে যেই কোনো রোগের কি শেফা, যেই কোনো রোগের শেফা, নিরাময়। কিন্তু শেফা নাই, শেফা শব্দটা নাই এখানে। আছে কেউ কি সূরা ফাতিহার শেফা শব্দটা পাইছেন? কেউ পান নাই।
তাহলে এটা সূরার শেফা, শেফা শব্দই নাই যে সূরার মধ্যে, সে সূরা তো শেফা কেমনে হইল? হ্যাঁ, এখানে এমন একটা জিনিস আছে, যেই জিনিস যদি জীবনে একবার আপনি পেয়ে যান, তাহলে কোনো রোগ ব্যাধি কিচ্ছু আপনার জীবনে থাকবে না। কোনো গ্যাস্ট্রিক, কোনো আলসার, কোনো আলজেইমার, কোনো ক্যান্সার, কোনো এগুলো কিছুই থাকবে না। এমন একটা শব্দ আছে। কি শব্দ সেটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের আয়াত। কি হেদায়েত? আপনি হেদায়েত করেন আমাদেরকে, দেখাই দেন আমাদেরকে, পরিচালিত করেন আমাদেরকে আস-সিরাতাল মুস্তাকিম, স্পষ্ট সহজ পথ, যেটা একেবারে সোজা, কোনো আঁকা বাঁকা নাই। আঁকা বাঁকা নাই, সোজা আল্লাহর দিকে গেছে। কোন দিকে গেছে? সোজা আল্লাহর কাছে গেছে। কোনো ফাদারের কাছে যায় নাই, কোনো ব্রাহ্মণের কাছে না, কোনো ঠাকুরের কাছে না, কোনো আমাকে কোনো পীরের কাছে নিয়ে পীরের গোলাম বানাই দিত না। এমন রাস্তা, যে রাস্তা আমাকে নিয়ে অমুক মাজার শরীফের গোলাম বানাই দেবে না, অমুক ব্রাহ্মণের দাস দাসী বানাই দেবে না, বুঝেন না? আমাকে নিয়ে যাবে সরাসরি কার কাছে? এই হেদায়েতের মধ্যেই দুনিয়ার সব রোগের শেফা আছে, সব রোগের শেফা। আমি একটা ঘোষণা দেব ইনশাল্লাহ, প্রস্তুতি নিচ্ছি, যে কেউ যদি গ্যারান্টি দেয় যে আমরা কোরআনের এই হেদায়েতটা আমরা নেব, তাহলে বিশ্বের যে কোনো রাষ্ট্রের যে কোনো এমন রোগী যার কোনো চিকিৎসা কোনো হাসপাতালে হচ্ছে না, সব ডাক্তাররা তারে বাদ দিয়ে দিছে, ওই রোগী এনে কোরআন দিয়ে আমরা চিকিৎসা করে দেখাবো ইনশাআল্লাহ। শুধু শর্ত থাকবে, হেদায়েত নিবা তুমি। তুমি আগে কমিটমেন্ট দাও, ওয়াদা দাও যে কোরআন যেমনি বলে তুমি জীবনটা এমনি চালাইবা। তোমার একটু একটু করে আমরা হেদায়েতের পথে আনবো। তুমি যদি হেদায়েতের গ্যারান্টি দাও, হেদায়েতের পথে আসবা, আমাদের সাথে চুক্তিবদ্ধ হও, আমরা তোমাকে গ্যারান্টি দেব তোমার ক্যান্সার থাকবে না ইনশাআল্লাহ। আমরা কোরআন দিয়ে চিকিৎসা করব। এটা মনে হয় আপনারা শুনবেন, আমি ঘোষণা দেব ইনশাআল্লাহ। আমি অলরেডি রেডি করেছি যে কোরআন যে সূরাতুশ শিফা, যে সূরার মধ্যে শেফা শব্দটাই নাই, সেটা সূরাতুশ শিফা, সেটা শেফার সূরা, সব রোগ শেফা হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাপে কাটা মানুষ, ওনাকে এই সূরা 7 বার পড়ে ফু দিয়েছিলেন, যে মারাই গেছিল প্রায়। রু কয় না, নোয়াখালীতে কয় রু ডুব দিয়ে গেছে, কয় না? এটা তো আমিষে ভরা, নোয়াখালী না আপনারা সব? এটা নোয়াখালী না লক্ষ্মীপুর? নোয়াখালী। আচ্ছা, তো রু ডুব দিছে, আসলে তো ডুব দেয়। 19 সূরা বাতা পড়ে ফু দেওয়ার সাথে সাথে লাভ দিয়ে উঠছে। কান্নামা উনশিতা মিন আকাল, মনে হয় যেন একটা উট, বাঁধা উট রশি থেকে ছাড়া পাইছে, এরকম আনন্দিত হয়ে লাফাই উঠছে।